আগে এই ইলিশটা কত বিক্রি করছেন? 3500 টাকা কেজি। দর্শক দেখেন, এই ইলিশটা কেজি নাকি 3500 টাকা বিক্রি করছেন। ওয়েট হচ্ছে 1 কেজি 600। আর এখন কত বিক্রি করবেন? 2600। এখন বিক্রি করবে 2600। এটা কেমন ওয়েট হবে? এটা 1 কেজি 400-500। 1 কেজি 400-500 600 গ্রাম। আচ্ছা 500-600, এটা কেমন দাম চাচ্ছেন? এটা 2500 টাকা কেজি। এই হচ্ছে ইলিশ। এই ইলিশের কেজি কত কাকা? এটি আগে ছিল 5500 5000, এখন বর্তমানে 3000 টাকা কেজি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সত্যের সন্ধানে বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমি সুমন আছি আপনাদের সাথে। দর্শক, এই সেই কাওরন বাজার, যেই কাওরন বাজারে ঢাকা শহরের বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসে পদ্মার ইলিশ কেনার জন্য, চাঁদপুর ইলিশ কেনার জন্য। আজকে আবারও সেই কাওরন বাজারে চলে আসলাম। এখন থেকে প্রত্যেক দিন এখানকার ভিডিও পাবেন আপনারা। সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আমাদের এক খলিল ভাই আছে, আপনারা ওনাকে সবাই চিনেন। আজকে আমরা ওনার ইলিশের দামগুলো জানবো এবং এখানে যেই ইলিশ ব্যবসায়ীরা আছে প্রত্যেক ইলিশ ব্যবসায়ীর ইলিশের দামগুলো জানবো, যেন আপনারা একদম তাজা ভালো ইলিশ অনেকটা কম দামে নিতে পারেন। তো শুরুতে আমরা আমাদের এই খলিল ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি ভালো আছি ভাই। আপনার হাতে যে আমরা ইলিশগুলো দেখতেছি, এগুলো কোথাকার ইলিশ? এগুলো চাঁদপুর ইলিশ। সত্যি? সত্যি। আচ্ছা একটু বলেন তো এগুলোর ওয়েট কেমন হবে? এটা ওয়েট হবে 1.5 কেজি। 1.5 কেজি ওয়েট হবে। এক একটার দাম চাচ্ছেন কত? এগুলো 2500 টাকা কেজি। 1.5 কেজি ওয়েট হবে, এক একটার দাম চাচ্ছেন 2500 টাকা। 2500 টাকা কেজি। এত দাম কেন ভাই? দাম তো কম। আর এগুলো 3500-3600 টাকা কেজি দাম ছিল। মাছ একটু বাড়ার কারণে দাম কমে গেছে। এখন কি দিন দিনে দাম কমতেছে? দিনে দিনে দাম কমবে, দিনে দিনে দাম কমবে। আচ্ছা এটার ওয়েট বলছেন কত? যত মাছ হবে তত দাম কমবে। ওয়েট বলছেন কত? এটা ওজন 1.5 কেজি। 1.5 কেজি। জি। আচ্ছা এক সপ্তাহ আগে কত ছিল? এক সপ্তাহ আগে তো 2500-3000 ছিল। এখন দিন দিন দাম কমতেছে। এখন দিনে দিন দাম কমতেছে। আচ্ছা দর্শক, এখানেও ইলিশ মাছ আছে, আমরা যদি আপনাদেরকে একটু ভালো করে দেখাই। এগুলোর সাইজটা একটু বলেন এবং কোথাকার? 1 কেজির উপরে। 1 কেজির উপরে। এটা কোথাকার ইলিশ? এটা বরিশাল। বরিশাল। এটা কেমন কি দাম বিক্রি করবেন আজকে? আজকের বাজারে বেচতেছি 2200 টাকা কেজি। 2200। আজকের বাজারে 2200 টাকা কেজি। আচ্ছা দর্শক, আমরা যদি আপনাদের একটু দেখাই তাহলে আপনারা বুঝবেন। এটা আজকের বাজারে 2200 টাকা কেজি বিক্রি করবে। 1 কেজি প্লাস, মানে 1 কেজির উপরে, প্রতিটা 1 কেজির উপরে। আচ্ছা আচ্ছা, মাফা লাগবে না? আপনার কথা তো আমরা বিশ্বাস করবো অবশ্যই। জি। আচ্ছা দর্শক, আরো ইলিশ ব্যবসায়ীরা আছে, আমরা সবার সাথে কথা বলবো। আর প্রত্যেক দিনই কিন্তু আপনারা ইলিশের ভিডিও পাবেন এই কাওরন বাজার থেকে। এখন 9:30 বেজে গেছে, এই জন্য মানে বেচা বিক্রিও একটু কম, কাস্টমারও কম। এখানেও আমরা ছোট ছোট ইলিশ দেখতেছি, আমাদের এই কাকার ইলিশ। আমরা যদি একটু কাকার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা একটু বলেন তো ব্যবসার? ইনশাআল্লাহ মোটামুটি কিনে বেচা ভালো, আগের চেয়ে ভালো। দিন দিনে বাড়তেছে। দিন দিন বাড়তেছে, মাছও বাড়তেছে, কিনে বেচাও বাড়তেছে। দাম তো কমতেছে না? না দাম কমছে, অনেক কমছে। আপনার দেখা যাচ্ছে আপনি 1 কেজির জন্য মাছ 2400-2500 টাকা কিনে আইছে, বেচাইছে, আর অনেক 2200 টাকা বেচাইতে আছে, বুঝছেন? আরো মাছ বাড়বো, মাছের দাম আরো কমবো। আচ্ছা আমরা যে ছোট ছোট ইলিশ দেখতেছি, ছোট না এটাও ভালো সাইজের মোটামুটি। এটা 500-600 গ্রাম। এটা সবসময় পাওয়া যায় না এত ছোট মাছ? খুব কম পাওয়া যায় এটা। এটার দাম কেমন একটু বলেন? এটা দেখা যাচ্ছে আপনার 1350 টাকা কেজি। এই 500-600 গ্রাম দুইটা 1 কেজি, তাও 1350 টাকা। এখন ইলিশ না থাকার কারণে দাম বেশি? হ্যাঁ, মাছ কম দেখে একটু বেশি, আরো বেশি ছিল। আচ্ছা এখন থেকেই তো মানে মৌসুমের শুরু। সামনের মাসে তো সিজন ঢুকে যাবে আল্লাহর রহমত। আচ্ছা ইলিশ সিজন সবাই নিতে পারবো, আমরা ব্যস্ত পারবো। আচ্ছা দর্শক, আমরা কিন্তু সিজন শুরু হয়ে গেছে, সেই সময়টাই আমরা কাওরন বাজারে এসে ঢুকলাম। তো এটা এখন উনি বিক্রি করতেছে 1300 টাকা, দুইটা 1 কেজি বা 1 কেজির একটু বেশি হবে। আর এখানেও আমরা আরেকটা সাইজ দেখতেছি, এটা আর ওয়েটটা একটু বলেন। 7 থেকে 800 গ্রাম। আচ্ছা এটা আজকের বাজারে কত বিক্রি করবেন? বাজারে 1650 টাকা কেজি। আজকের বাজারে দর্শক 1650 টাকা কেজি। আচ্ছা মাছের কোয়ালিটি তো খারাপ না? না, মাছ ইনশাআল্লাহ ভালো। এটা কোথাকার মাছ? এটা চাঁদপুরের মাছ। এটা চাঁদপুরের মাছ। আর এখানে মনে হয় বড় দুইটা ইলিশ আছে। বেচা শেষ হয়েছে, এটা বেচা শেষ হয়েছে, অনেক মাছ ছিল, বেচা শেষ হয়েছে, আমরা লাশ বাজার আইছেন। আচ্ছা একটু বলেন তো এগুলো কত বিক্রি করবেন? এটা আপনার দেখা যাচ্ছে আপনার 2350 টাকা কেজি বিক্রি করবো। 1 কেজি 300 গ্রাম ওজন। 2350 টাকা কেজি বিক্রি করবেন? হ্যাঁ 2350 টাকা কেজি, 1 কেজি 300 গ্রাম ওজন। আচ্ছা আর এখানে আমরা জাটকা দেখতেছি, মনে হয় এটা কি জাটকা নাকি? এটা হচ্ছে জাটকা। যারা আসলে একদম মধ্যবিত্ত ফ্যামিলির লোক তারা তো বড় ইলিশ খাইতে পারে না। দাম বেশি হয়ে যায়, একটা মাছ মাপলে 1400, 1500, 2000, 8000, 3000 টাকা। মধ্যবিত্ত মানুষ খাইতে পারে না, তো মধ্যবিত্ত মানুষের জন্য এই মাছটা সবচেয়ে বেটার হয়। আচ্ছা আমরা জাটকার দামটাই আজকে জানবো। এটা মনে হয় 3-4 কেজি। এটা 3-4 টাকা কেজি। এটা কত বিক্রি করবেন? এটা আপনার 950 টাকা কেজি। আচ্ছা দর্শক, বর্তমানে জাটকার দামও 950 টাকা কেজি। জাটকার দাম বেশি কেন না জানেন? এটা মিষ্টি পানির মাছ, এটা হলো অরিজিনাল আপনার ফাতার মাছ।
সুরেশ্বর নদীর মাছ এটা। আচ্ছা আচ্ছা, তার মানে খাওয়াই ভালো হবে। এটা সবচেয়ে ভালো, বড় মাছ তো খাইতে স্বাদ বেশি। এটা কোথাকার? এটা ওদের পদ্মার। পদ্মার। আচ্ছা দর্শক, আমরা সব ব্যবসায়ীদের সাথে কথা বলবো, কোন ব্যবসায়ী কেমন দাম বলতেছে, কেউ বেশি বলতেছে না কম বলতেছে, এটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আর কার ইলিশ কেমন সেটা আপনারা বিবেচনা করেই কিন্তু ইলিশ মাছ কেনাকাটা করতে পারবেন। এখানে আছে আমাদের এক সবুজ ভাই। সবুজ ভাই ভালো আছে? হ্যাঁ ইনশাল্লাহ ভাই ভালো আছি। ভাই কি অবস্থা ইলিশ মাছের পরিস্থিতি? ভালো ভাই। ভালোই। হ্যাঁ ভাই। আচ্ছা এটা আপনি একটু বলেন তো, এটা কয়টা কেজি হবে? এটা 2 কেজি হবে বা একটু কম হবে। এটা আগে বেচতাম 1500-1600 টাকা কেজি, এখন একদম 1100 টাকা কেজি। হায় হায় দর্শক, এই ইলিশটা 2-3 কেজি হবে। এটা আগে 1500-1600 নাকি বিক্রি করতে, আর এখন কত বিক্রি করেন? একদম 1100। তাহলে দাম কমছে? কমছে, কেজিতে 400-500 টাকা কমছে। কেজিতে 400 টাকা 500 টাকার দাম কমছে। আচ্ছা আমরা এটা রাখলাম, ইলিশের কালার ভালো আছে। এখানে যেটা আছে এটার ওয়েটটা একটু বলেন। এটা ওয়েট আছে 1 কেজির উপরে এরকম আছে। 1 কেজির উপরে? হ্যাঁ। এটার কত বিক্রি করতেছেন আজকে? এটা কেজি বিক্রি করতেছি 2100। আচ্ছা আমরা যদি একটু দর্শকদেরকে দেখাই, 2100 টাকা কেজি বিক্রি করতেছে। 1 কেজির উপরে কি 1100-1200? হ্যাঁ 1100-1200। 1100-1200 ওজনের যে ইলিশটা, এটা বিক্রি করতেছেন কত ভাই? একদম 2100। একদম 2100। এক সপ্তাহ আগে এটা কেমন দাম বিক্রি করছিলেন? এটা বিক্রি করছি আগে 2400-2500 টাকা কেজি বিক্রি করছি। আলহামদুলিল্লাহ দাম কমতেছে। হ্যাঁ দাম কমতেছে, কমবো। দর্শক আলহামদুলিল্লাহ দাম কমতেছে, কমবে। এখানে আরো একজন আমাদের ইলিশ ব্যবসায়ী ভাই আছে, আমরা একটু ওনার সাথে কথা বলি। সিরাজ ভাই, আমরা একটু ওনার সাথে কথা বলে জানবো বর্তমানে ইলিশের পরিস্থিতি কি, দাম কেমন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা বড় ভাই? আলহামদুলিল্লাহ ভালো। বলেন তো বর্তমান মাছের কি পরিস্থিতি? মাছ আপনার যেটা ভালো ডিম ছাড়া 1 কেজি ওজন 1 কেজি 100 গ্রাম, এটা এখনো 2500 টাকা কেজি। আচ্ছা আর আবার 1 কেজি 200 গ্রামও পাওয়া যায় 2000 টাকা কেজি, ওটা ডিম বেশি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আপনার এই মৌসুমে এখন মাছের সিজন লাগে নাই, সিজন সামনে, এখনই মাছের প্রচুর পরিমাণ ডিম। হ্যাঁ, কারণ আমার মনে হচ্ছে যে এবার অভিযানে খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারে। কারণ আপনি দেখেন এই যে মাছগুলো ডিম, এইটা যদি ডিম ছাড়া তো এই মাছটা 2500 টাকা কেজি, কিন্তু 1 কেজির উপরে। এই জন্য বলা হয়েছে প্রতিটা মাছে কিন্তু ডিম, দেখছেন ভরপুর ডিম। এই করে ডিমালা মাছ যেগুলো, এগুলো 2000, 2100, 1800 টাকা কেজিও আছে, 1 কেজি 100-200 গ্রাম। আর যেটা ডিম ছাড়া টাটকা তাজা, ওটা 2400-2500 নিতে এখনো নিতে পারবে না। ভালোই আপনি একটা ফুটপাতে একটা গেঞ্জি কিনবেন 200 টাকা দেওয়া, আর একটা ব্র্যান্ডের গেঞ্জি কিনতে যাবেন লাগবে 1200 টাকা। গেঞ্জি কিন্তু এক, কিন্তু এর ভিতরে কিন্তু ভালো মন্দ আছে। ভালো মন্দ কি, ওটা গায়ে দিলে মনে হয় যে আপনি টি-শার্টটা গায়ে দিচ্ছেন। ফুটপাতের গেঞ্জি গায়ে নেবেন, এখানে সুতো নাই, এখানে তেরা, ওখানে বেকা, পোলেস্টারের মতো, এরকম মাছের জগৎটা এরকমই ভালোই। মাছের কোয়ালিটি শেষ নাই, কখনই আপনি করলে কেউ শেষ করতে পারবে না। ভালো মন্দ আছে। 700 গ্রামের মাছ এটাও বিক্রি হয় 1800 টাকা কেজি। ওই যে বললাম, যেটা চাঁদপুরের ডিম ছাড়া ওইটাই দামে হবে। আবার যদি বরিশালের হয়, অন্য জায়গার মাছের ডিম হয়, তাহলে এটার দাম আছে 1400 টাকা কেজি। আবার এই ইলিশটা যদি জেলেরা মানে টাটকা লালা শুদ্ধ যদি ঘাটে আনে, তাহলে আবার মানে ডাবল দাম হয়ে যায়। ডাবল কারণ হচ্ছে, কারণ এই মাছটা যদি আপনি ওখান থেকে যখন ধরে, ওই সময় মাছটা টাটকা থাকে, সেটা হচ্ছে যে মাছের বীজটা থাকে। আর এটা বরফ দিয়ে আসতে তো দূরের থেকে, যার কারণে বরফ দিতে ওই বীজটা থাকে না। তারপর আমাদের যে মাছগুলো আসে অনেক সময় টাটকা বীজওয়ালা মাছটি আসে, যার কারণে ওই মাছগুলোর দাম বেশি। ঠিক আছে, আপনি তবে মাছের দাম কমবে, এখন দিন দিনে আস্তে আস্তে কমবে, অবশ্যই কমবে। এখনই যে ডিমালা মাছটা কিছুদিন আগে সপ্তাহখানি ছিল, এটা 2400, এখন এটা আসছে এখন 2100, 2000। আমরা চিন্তা করি বা আমরা আশা করি দামটা আরও কমুক। দর্শক যেন যে একটা খায়, সে যেন 4টা খাইতে পারে, 10টা খাইতে পারে। আমাদের আশাই এটা, কাস্টমার বেশি হবে, মাল সেল বেশি হবে। আমরা তো চাই যে কাস্টমার তাড়াতাড়ি আসুক, সস্তা হোক, কাস্টমার বেশি খাক, এটা আমরা কামনা করি। আমরা চাই না কেজির মাছ 2500 টাকা থাকুক, এটা 2000 টাকা, 1800 টাকা দিলে মাছের জন্য আরও ভালো ভাই। আচ্ছা আমরা একটু কথা বলি, এই ইলিশগুলো কোথায় একটু বলেন, চকচক করতেছে। এটা দেখেন একটু এক্সাম্পল, এটার কালার কিন্তু এটা কালার এক না, এটা একটু চকচক করে, ওটা একটু আইশুটা। আর এটা ডিম বেশি, এটা বরিশাল। এটা বরিশাল। এই আমার একটা মাছ এক সাইজ, একই কালার। ঠিক আছে, আচ্ছা এই দুটো মাছ চাঁদপুর, এটা বরিশাল। আচ্ছা দর্শক আপনাদেরকে যদি একটু দেখাই, সিরাজ ভাই যেটা বললো, এই যে আমি যে বলছি, এই মাছে কি ডিম আছে? না। আপনি দেখেন আছে না, এটা কিন্তু ডিম ভরা। এত বড় মাছের ডিম ভরা, 6 মাসের ডিম নাই বলে কেন? দেখেন এই মাছটা কিন্তু এটার চেয়ে দাম বেশি হবে, হয়তো ছোট, কিন্তু দাম কেজি 100 টাকা বেশি। ডিম ছাড়া মাছ। আর ডিমওয়ালা মাছের যখন আপনি মাছ কাটবেন, এটা পেটে কিছুই পাবেন না, পেট পাতলা। আচ্ছা আচ্ছা আমরা যদি দর্শক ভাইদেরকে একটু বলি, সিরাজ ভাই যেটা আমাদেরকে বললো, এই মাছটা অনেকটাই ফ্রেশ এবং এই মাছটা দেখতেও চকচক করে, এই জন্য এই মাছটায়
চাঁদপুরের মাছ, মানে দর্শকরা এটাই বুঝবে। অবশ্যই কেজি তো 200 টাকা 300 টাকা বেশি বরিশাল মাছের থেকে, কেজি তো 200-300 টাকা বেশি। আচ্ছা, আর এই যে মাছটা, এই মাছ দেখেন, এই মাছটাও ভালো, কিন্তু এই মাছটা ডিম বেশি, কিন্তু এইটা কতটুকু লুজ, বিমান মাছ কত, আপনি নিজে ধরছেন তো মাছটাকে লুজ কিনা? অবশ্যই লুজ ভাই, ডিমওয়ালা মাছ লুজ থাকবে, অবশ্যই থাকবে লুজ। অনেকে আবার ডিম পছন্দ করে, যে ভাই আমাদেরকে ডিম আলা দেন। অনেকে আবার দাম দিয়েও ডিমওয়ালা মাছ হ্যাঁ কিনে, যার ডিম, বাচ্চাদের ডিম পছন্দ তারা ডিম কিনে, ডিম আলা মাছ আবার অনেকে ডিম পছন্দ করে না, কারণ কাস্টমার তো সবার সব পাওয়া যায় না ইলিশ মাছের, 6,000 টাকা কেজি হেও ডিম পাওয়া যায় না। অনেক সময় ডিম পাওয়া যায় না, এটা রাইট, এই কথাটা ঠিক আছে, অনেক সময় ডিম খুঁজলেও পাওয়া যায় না। আচ্ছা, যাই হোক, এখন আপনি এটা কত বিক্রি করতেছেন আজকের বাজারে? এটা দেখা গেছে ওই যে বললাম না যে 1800-2000, কারণ ছোট তো 700 গ্রাম 700 গ্রাম যায়। আচ্ছা, ধন্যবাদ দর্শক। আমরা সামনে আরো ইলিশ ব্যবসায়ীরা আছে, আমরা আসলে সবার সাথে কথা বলবো। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমাদের আরো কাকা আছে, দেলু কাকা নাকি? ওই জনের বলে দেলু ভাই, যা ভাই হোক কাকা হোক আছে উনি। কেমন আছেন কাকা? আল্লাহ রাখছে ভালো। দাড়ি টাড়ি সবই তো লাল করছে। হ্যাঁ, বেচা কিনা নেই রে বাবা। বেচা কিনা হবে। আচ্ছা, গরুর দাম ইলিশ বিক্রি হইতেছে, একটু বলেন তো এটার ওয়েট কেমন? এটার ওয়েট 1 কেজি 600-700। 1 কেজি 600-700, এটার ওয়েট কেমন হবে বলেন? 1 কেজি 600 গ্রাম 700 গ্রাম। আচ্ছা, কত বিক্রি করবেন এটা? এইটা আগে বেচছি 3500, এখন 2600 টাকা কেজি। আগে ইলিশটা কত বিক্রি করছেন? 3500 টাকা কেজি। দর্শক দেখেন, এই ইলিশটা কেজি নাকি 3500 টাকা বিক্রি করছেন, ওয়েট হচ্ছে 1 কেজি 600-700। আর এখন কত বিক্রি করবেন? 2600। এখন বিক্রি করবেন 2600। তার মানে কি দাম কমছে? কমে গেছে অর্ধেক। অর্ধেক কমে গেছে। দর্শক, ব্যবসায়ীরা বলে অর্ধেক দাম কমে গেছে, কিন্তু আসলেই যারা মধ্যবিত্ত ফ্যামিলি, যারা ইলিশ কিনতে আসে বাজারে, তারা কিনতে পারে না। ইলিশ কিনতে এসে পাঙ্গাস মাছ কিনে যায়, এরকম হয় না অনেক সময়? গরিব মানুষের জন্য কি আসলে ইলিশ কিনা, একটু বলেন তো যে দাম? এখন বর্তমানে গরিব মানুষে খাইতে পারবে এখন। আচ্ছা, ইলিশ মাছ এখন গরিব মানুষের খাইতে পারবে, আমার কাকা বলছে। আচ্ছা, একটু বলেন তো এগুলোর সাইজ কেমন? 1 কেজি 1 কেজিটা আজকে বাজারে কত বিক্রি করবেন? 1800 টাকা কেজি। এটা মৌসুমে কেমন দাম হইতে পারে, একটা কোনো আইডিয়া দেওয়া যায় দর্শকদেরকে? তেমন বলা যাবে না, সামনে মাছ উঠলে ধরেন কমে যাবে দাম, আর মাছ কমাইলে দাম বাড়বে। আচ্ছা, বর্তমানে দাম কম। আচ্ছা দর্শক, আমরা কয়েকদিন পর থেকেই সবাই নাম্বার দেওয়া শুরু করব, এখনো দিই নাই, আস্তে আস্তে দিব। আপনারা সব ব্যবসায়ীদের সাথে কথা বলো, আপনারা দামগুলো জানতে পারবেন। এখানে আছে কি, এটা কি মাগুর না আপনারই? আচ্ছা, এখানে মাগুর মাছ আছে, আমি যদি একটু দেখাই। বাবারে, এটা কত বিক্রি করতেছেন কেজি? একদম 1000 টাকা এই মাগুরগুলো বিক্রি করতেছে আমাদের দেলু কাকার মাগুর মাছ। এখানে আছে আরেক ব্যবসায়ী, আমরা যদি একটু ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলি। একটু এদিকে আসেন তো ভাই, কি অবস্থা একটু বলেন। আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ব্যবসা কেমন যাচ্ছে? মোটামুটি ভালো এখন। মোটামুটি ভালোই। আচ্ছা, এখানেও আমরা খুব বড় বড় ইলিশ দেখতেছি। আমরা যদি একটা ইলিশ হাতে নিই, এটার ওয়েট কেমন হবে? এটা 1 কেজি 200-300। এটা কোথাকার ইলিশ? এটা অরিজিনাল বরিশালের। অরিজিনাল বরিশাল ইলিশ। উনি সত্য কথা বলছে, চাঁদপুরে বলে না, অনেক হয়তো বলেও দিতে পারতো, কারণ কালারটা এখনো ভালো দেখতেছি। ডিম তো অবশ্যই আছে না? ডিম হালকা সীমিত। আচ্ছা, কত বিক্রি করবেন এটা? এটা 2000 টাকা কেজি। একদম বাটার রেট কত একদম আজকের বাজারে? আজকের বাজারে একদম 2000। আজকের বাজারে একদম 2000 টাকা হলে বিক্রি করবে। এখানেও আমরা বড় ইলিশ দেখতেছি, এটা কেমন ওয়েট হবে? এটা 1 কেজি 400-500। 1 কেজি 400-500 600 গ্রাম। আচ্ছা, 500-600, এটা কেমন দাম চাচ্ছেন? এটা 2500 টাকা কেজি। 1 কেজি 500-600 গ্রামের ইলিশ বিক্রি করবেন একদম 2500। দর্শক, আপনারা ইলিশ খাবেন, ইলিশ খাইলে ঢাকায় কারণ বাজারে চলে আসবেন, তবে বান্ডিলে টাকা নিয়ে আসবেন, তা না হলে এখন ইলিশ পাবেন না। আর যারা একদম গরিব মধ্যবিত্ত ফ্যামিলির লোক, তারা একটু কয়েকদিন পরে আসবেন, তাহলে ইলিশ খাইতে পারবেন। আর এখানে আমাদের আরো ইলিশ ব্যবসায়ী ভাই আছে, আমরা আসলে প্রত্যেকটা ব্যবসায়ীর সাথে কথা বলবো, যেন আপনারা বাসায় থেকে ভিডিওর মাধ্যমে কার ইলিশটা কেমন, কে ভালো ইলিশ বিক্রি করে, কে খারাপ ইলিশ বিক্রি করে, এটা আপনারা বুঝতে পারেন, এবং কার ইলিশটা কেমন দামে বিক্রি করে। এখানে আরেক ভাই আছে। ভাই কেমন আছেন? ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। মন মানসিকতা ভালো আছে? ইনশাআল্লাহ ভালো। মাছের দাম কমছে, মনও ভালো। আচ্ছা, মাছের দাম কমছে, মনও ভালো। ব্যবসায়ীরা সবাই বলতেছে মাছের দাম কম, মন ভালো। এটার ওয়েট কেমন হবে একটু বলেন? এটার ওয়েট হবে 600 গ্রাম। এই মাছটা বিক্রি করছি 1650-1600, এখন বিক্রি করতেছি 1300। আলহামদুলিল্লাহ, দিন দিনে দাম কমতেছে। হ্যাঁ, দিনে দিন দাম কমতে আছে। আচ্ছা, ওখান থেকে একটা ইলিশ হাতে নেন আপনি।
এই মাছটা বিক্রি এই মাছটা হচ্ছে 1 কেজি 200 গ্রাম 100 গ্রাম এই মাছটা বিক্রি করছি 2500 আর এখন বিক্রি করতে আছি 2100 এখন বিক্রি করতেছেন 2100-2200, মানে দিন দিনেই দাম কমতেছে, কমতে আছে। সামনে আরো কমবে। আরো কমবে আশা করি। ইলিশ মানে এখন আস্তে আস্তে বাড়তেছে। হ্যাঁ আস্তে আস্তে বাড়তে আছে ইলিশ। আচ্ছা ধন্যবাদ। এখানেও কি ইলিশ আছে? আয় হায়, কয় কি ইলিশের মেলায় না এখানে আছে বড় বিগ সাইজ আছে। আয় হায়, দেলারা বিগ সাইজ দেলারা, আয় যায় বড় ইলিশ, বড় ইলিশ। এটা ওয়েট বলেন। এটার ওয়েট হয়েছে 1 কেজি 500-600। 1 কেজি 500-600। এটা কত বিক্রি করবেন আজকে? আজকের বাজারে এটা 2500। আজকের বাজারে এটা 2500। হ্যাঁ এটা বিক্রি করছি 3200, এখন আজকের বাজারে 2500। তাহলে এটার দাম আসতে পারে কত? এটা টোটালে আসতে পারে 1.5 কেজি ওজনের যা আছে 2500 করে হিসাব করলে। ওই তো মানে একটা ছোট একটা খাসি কিনা যাবে আর কি। হ্যাঁ ছোট মোটো একটা খাসি কিনা যাবে। আচ্ছা আমাদের আরেক ব্যবসায়ী ভাই, ওনারা সবাই একসাথে করে, কি অবস্থা ভাই আপনার? আলহামদুলিল্লাহ ভালো ভাই। লিটন ভাই, উনি এক সময় কিন্তু অনেক কাঁপাইছে ফেসবুক জগৎ, ইউটিউব জগৎ ভাইরাল হয়ে। আচ্ছা মাছের ব্যাপারে কিছু বলার আছে আপনার? দাম মাছ তো অনেক বেশি। কিছুই বলার আছে কিছু না, বলেন মাছ সংক্ষেপে। এখন একেবারে দাম কম। যেমন যে ইন্টারভিউ নিলে আমার বোন জামাই, আমরা একসাথেই ব্যবসা করি, এগুলো যে বললো যে 1500-1600 টাকা বিক্রি করছে, এটা সত্য। এখন এই যে আজকার বাজারে ব্যস্ত আছি মূলালে 1400, একদম 1300 টাকা কেজি বিক্রি করতে আছি। মনে করেন 400-350 টাকা পার কেজিতে কমে গেছে, কথাটা বুঝছেন? দর্শক আমাদের দেলু কাকার কাছে নাকি 2.5 কেজি ওজনের ইলিশ আছে। আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আসেন। এটার ভিতরে 2.5 কেজি ওজনের ইলিশ, চাঁদপুর দেলাড়া চিনি ছাড়া কাকা 2.5 কেজি কাকা। এটা ইলিশ না অন্য কিছু? ইলিশ ইলিশ এত বড় ইলিশ পাওয়া যায়? চাঁদপুরে ঘাটও তো পাওয়া যায় না। কি বলেন? আয় হায়, একটা ইলিশ একটু কষ্ট করে বাইট করে দেখান। আসতে এই হচ্ছে ইলিশ। এই ইলিশের কেজি কত কাকা? এটি আগে ছিল 5,500 5,000, এখন বর্তমানে 3,000 টাকা কেজি। বর্তমানে 3,000 টাকা কেজি। এটার ওয়েট হচ্ছে 2.5 কেজি ওজন, 2.5 কেজি। 2.5 কেজি ওজনের ইলিশ বর্তমানে 3,000 টাকা কেজি বিক্রি করতেছে। এটা পুরোটা কেমন দাম আসতে পারে? পুরোটা ধরেন 2.5 কেজি 3,000 টাকা কেজি দিলে 7,500 টাকা। 7,500 টাকা, মানে একটা খাসির দামে ইলিশ বিক্রি হচ্ছে। দর্শক ঢাকায় কাওরন বাজারে খাসির দামে ইলিশ বিক্রি হচ্ছে। এই দেলু কাকা এবং অনেকে আছে এখানে অনেক বড় বড় ইলিশ বিক্রি করে, যেটা আসলে ঢাকায় কাওরন বাজার ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না, নাকি কাকা? মানে ইলিশের জন্য কি সেরা এই কাওরন বাজার? দর্শক ইলিশের জন্য সেরা এই কাওরন বাজার। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আজকের জন্য এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।